শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। জানলা খুলে এই যে রোদ ঝলমলে দেখতে পাই, ঘুমটা যেন কিভাবে যে ভেঙে যায় সে আর কি বলবো। তো এদিকে জানলা দরজাগুলো খুলে দিলাম, আর তারপর আমি স্নান ধান করেছি, পুজো পাঠ করেছি, আর এদিকে বসছি খেতে। কালকে রাতে আবারও সেই চালটা বেশি আমার শাশুড়ি নিয়েছে, তো তার কারণে বসেছি এখন খেতে শাক ভাজা আর আলু ভাজা দিয়ে। সঙ্গে তো পেঁয়াজ থাকবেই। আর তারপর আমি কিন্তু রান্নাবান্নাটা শুরু করে দিয়েছিলাম। 10টায় আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে করেছি ডিমের ঝোল, সঙ্গে করেছি ভিন্ডি ভাজা, আর তার সঙ্গে করেছি এই যে বেগুন ভাজা, যেটা আমার শাশুড়ি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো আমরা কেউ খাবো না। আর ওইদিকে পিসিমণিকে আজকে বলেছি আমাদের এখানে খেতে। প্রত্যেক দিনের মতন আজকেও ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করব। সারাদিনের পুরো রুটিনটা শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো সেরকম মুড আমার থাকে না। মানে এমন সব কথাবার্তা হয় যেখানে আমার খুব একটা ভালো লাগে না, চুপচাপ বসে থাকি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে আমাকে বলছিল বলো কি নিয়ে যাব সন্ধেবেলা খাবার জন্য। তো আমি বললাম তুমি এগরোল নিয়ে আসো। আর এদিকে আমার শাশুড়ি গেছিল একটুখানি বাইরের বাজারে, তো ওখান থেকে না কিছু নিয়ে এসেছে। যেমন ওই পরশুদিন তোমাদের দাদাভাইকে বলেছিলাম পেটাই পরোটা হচ্ছে যদি ভাজা হয় তাহলে নিয়ে আসবে, তবে পেটাই পরোটা তো আর ভাজা হয়নি। তো সেই কারণে দেখছি আজকে শাশুড়ি হচ্ছে তোমার বলেছিলাম তো নিয়ে এসেছে, সেই সঙ্গে চপ বেগুনি এগুলো সব কিছুই নিয়ে এসেছে। কালকে রাতে যা যা খেয়েছি সে তো কালকের ব্লগেই দেখলে। তবে এখন সোজা কিন্তু তার পরের দিনের সকালবেলার ব্লগ ভিডিওতে। কিন্তু কি বলতো, এমন কিছু কিছু পরিস্থিতি হয় যেগুলো যার সঙ্গে যে পরিস্থিতি যেভাবে ঘটে সেটা শুধুমাত্র সেই বোঝে। তো যাই হোক, এদিকে আমি সকালবেলা তোমাদের দাদাভাই যেহেতু খেয়ে বেরিয়ে যাবে, তো আমি ওর জন্য পেঁয়াজি করেছি। তো আমার শাশুড়ি না সকালবেলা ঘুম থেকে ওঠে তো 4টার সময়। তো ওঠার পরে কি বলতো, ওনার তো অনেক রকম আগে প্রথমে অনেকের সঙ্গে কথা বলা একটা আড্ডা থাকে। তারপরেই হচ্ছে তোমার এই যে সুপারি একটা মুখে দিয়েছে। আর একটা কথা বলো তো, সুপারি খেলে এত সকাল সকাল সেখানে তো সারাক্ষণ হচ্ছে তোমার কাশি তো হবেই। তো সেটা তো বলে আমি হয়ও না। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাই স্নান করতে যাবে। তো আমি ভেবেছি কি বলতো, ওর জন্য একটুখানি জলটা গরম করতে বসিয়ে দিই। ঘুম থেকে উঠে চোখ খুলতে না খুলতেই চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন ওই বাজে 5টা 10-15 মতন। উঠেছিলাম আরও আগে, উঠে আমি একটু ফ্রেশ হয়েছি। আর তারপরে এসেছি এই যে মানে একটুখানি পকোড়া করব পেঁয়াজি, আর মুড়ি ও হচ্ছে জল ঢেলে খেয়ে যাবে। আর এদিকে আশেপাশে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ এটা ওটা সকালবেলা তো হচ্ছে তোমার শুরু করে দেবে। আর আমার না সত্যি কথা বলতে সকালবেলা মানুষের এই খিটখিটে কথা আমার খুব একটা গায়ে সহ্য হয় না। বিশেষ করে সকালবেলা একটা আলাদাই শান্তি কাজ করে। বিশেষ করে পজিটিভিটিটা না আমাদের এখানে নেই, মানে উনি এতটাই নেগেটিভিটিতে ভরা। তো যাই হোক, এদিকে দেখো ওকে দিলাম হচ্ছে তোমার মুড়ি, আর সঙ্গে কালকে ওই যে বলেছিলাম না পুজোর কিছু ফল আমি মানে রেখে দিয়েছিলাম বলতে পারো, যেগুলো বেশি হয়ে গেছিলো আর কি। তো তার মধ্যে পেয়ারা আর শশাটা দিয়েছি। তো এই দুটো হচ্ছে তোমার দিয়েছি, সঙ্গে একটা চামচ দিয়েছি। আর এই কন্টেনারটা তোমাদের দাদাভাই না বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। কারণ আমাদের শ্বশুর বাড়িতে জিনিস এগুলো আছে কি নেই আমি তাও জানি না, শোনা কথা যেটা আমার শাশুড়ি সবসময়ের জন্য বলে। এখানে সেগুলো নেই, সেগুলো আছে ওই মাটির ঘরে। ওই আছেই 4 বছর ধরে শুনছি, কখনো নিজের চোখের দেখায় আমি তো কখনো দেখিনি, বা ওই ঘর থেকে নিয়ে আসেনি। আমার কি বলতো, জিনিস থেকেও যদি ব্যবহার না করলাম তাহলে সে জিনিস রেখেও আমার মনে হয় কোনো লাভ নেই, প্রয়োজনে যদি আমার ব্যবহারই না হলো। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই যা যা লাগবে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর ও এখন বেরোচ্ছে। আর জুতোগুলো হচ্ছে তোমার কি বলতো, এখানেও কয়েকটা জোড়া জুতো থাকে আর ওখানেও থাকে এই আর কি। তো এদিকে আমি না হাতে একটা ফোন আছে, আর সঙ্গে কি বলতো একটু জল নিয়ে এসেছি। কারণ ও যখনই বেরিয়ে যায় তখনই কিন্তু বাইকে করে আমি সঙ্গে সঙ্গে দুটো চাকাতে হচ্ছে তোমার জল দিই।
তো আজকে তোমাদের দাদাভাই আসবে কি আসবে না সেটা আমি জানি না ঠিক। তো এই যে দেখো পিসিমণি সকাল সকাল বেরিয়ে পড়েছে, এখন ঘুরতে যাবে, হাঁটবে। আসলে এদের সকালটা না একটুখানি অন্য রকমভাবে শুরু হয়। মানে উঠে পড়বে সকালবেলা সবাই 4টা থেকে, তারপরে শুরু করে দেয় হচ্ছে তোমার পরের চর্চা, পরনিন্দা, যেটা আমার একদমই ভালো লাগে না। মানে আমি ওই জন্য না সকালবেলা খুব একটা বেরোই না, মানে আমি রুমেই থাকি, রুমের মধ্যেই থাকি। কারণ সকালবেলার যে একটা রিফ্রেশ একটা মাইন্ড যে কাজ করে সেটা একটা আলাদা। তো আমার কাছ থেকেই বলতে পারো আমার শাশুড়ি এটা শিখেছে যে এই যে গাড়িতে হচ্ছে তোমার জল দেওয়ার জন্য তো প্রত্যেকবার আমিই দিই। আর আমার না একটুখানি অভ্যেস আছে যে কেউ বেরোলে আমার মাকে বা ঠাম্মাকে সবাইকে দেখে শিখেছি যেহেতু, যে বেরোলে হচ্ছে তোমার মাথায় ঘোমটা দিতে, সেটা হচ্ছে আমার শাশুড়ির মাথায় ছিল না, আমি প্রত্যেকবার দিয়ে দিই। তো এইগুলো আমি জানি না উনি শাশুড়ি নাকি আমি শাশুড়ি, আমি সত্যি বলে বোঝাতে পারবো না। এমন অনেক কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো তোমরা শুনলেও হাসবে, যে সত্যি এরকম ধরনের সব কিছু করেও না যদি একটা মানুষ যে হ্যাঁ ঠিক আছে চলো, কিন্তু না, উনি না কোনো কিছুতে সন্তুষ্ট, আর উনি সব জানেন। বিশেষ করে উনি এত মিথ্যে কথা বলেন, মানে এক্ষুনি যদি একটা কথা বলেছেন সেটা উনি কোনো মতে কিছুতেই মানবেন না যে হ্যাঁ উনি এই কথাটা বলেছেন, স্বীকার করবেন না। প্রচুর মিথ্যে কথা বলে, যেটা আমার ভীষণ ভীষণ খারাপ লাগে। মানে আমি মিথ্যে একদমই বরদাস্ত করতে পারি না। আমার যেটা আমি ভুল করেছি সেটা আমি মানতে রাজি, কিন্তু যেটা আমি ভুল করিনি সেটা আমি মানব না। কিন্তু উনি এতটাই মিথ্যে কথা বলেন, প্রচণ্ড তর্ক করে, যেটা যুক্তি নয় সেটা অযথা অযথা তর্ক করে। আর তোমাদের দাদাভাই না বাইকে হচ্ছে তোমার কী বলতো যাবে, তো তাই প্রত্যেক দিন হেলমেটটা নিয়ে যায়। আজকে নিয়ে আসতে মনে নেই, তো আজকে হেলমেটটা নিয়ে যাচ্ছে। তো তার কারণেই হচ্ছে আমি বলেছিলাম যে ভেতর থেকে হেলমেটটা নিয়ে আসো। তো যাই হোক, আর ওইদিকে ও আমার সঙ্গে কথা বলছে আর বলছে হেলমেটটা হচ্ছে তোমার পরে যায় আর মাথায় পুরো একদম ঘাম ভেসে যায়। কারণ ও না খুব একটা হেলমেট পরে যে থাকতে পারে তা কিন্তু নয়, কিন্তু ওই যে সেফটির জন্য অবশ্যই হেলমেটটা পরা উচিত। আর ও পরেও, যেখানে দূর দূরান্তে গেল ও তখনই কিন্তু হেলমেট অবশ্যই নিয়ে যায়, পরে যায়। এটা আমার মনে হয় সবারই পরা উচিত। জানো তো একটা জিনিস সবচেয়ে বেশি অবাক লাগে, যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেই কয়েকটা মুহূর্ত, কয়েকটা মিনিট এমনভাবে আমার সঙ্গে ব্যবহারটা করে, যেটা দেখলে আমি একবার একবার অবাক হই যে হয়তো উনি ভালো হয়ে গেছেন, কিন্তু না। তোমাদের দাদাভাই এই যে বাইকটা নিয়ে বেরিয়ে গেল, তারপরে যে শুরু হয় সে আর তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আমি না সকালবেলা ভেবেছিলাম একটুখানি ঘরের মধ্যে ওই কিছু কাজবাজ করব। তারপরে তোমাদের দাদাভাই আমাকে কিন্তু যাওয়ার সময় টাকা দিয়ে গেছিলো আখের রস খাওয়ার জন্য। যেহেতু আমার বাড়ির সামনে একজন হচ্ছে তোমার ভাসুর, উনি হচ্ছে আখের রস বিক্রি করে। তো সেই জন্য এই যে জেঠিমাকে হচ্ছে তোমার দিলাম বোতলটা। যখন বিয়ের পর আমি নতুন বউ হয়ে এখানে এসেছিলাম, তখন এই জেঠিমাই আমাকে বলেছিল আখের রস খাবে বৌমা। তো আমি টাকা আর হচ্ছে তোমার একটা করে বোতল দিয়ে দিতাম। ওই জেঠিমা কিন্তু যখন এখানে গরু হচ্ছে তোমার মাঠে ছাড়তে আসবে তখন কিন্তু আমার জন্য নিয়ে আসবে, আমাকে আর যেতে হয় না, মানে আমি যাইও না। তো যাই হোক, সেই জন্য জেঠিমাকে দিয়ে দিলাম। জেঠিমা কিন্তু প্রায় 10-15 মিনিট পর এসে দিয়ে যাবে। তো আমিও কিন্তু স্নান ধান করে নিয়েছি। আচ্ছা, ঠাকুর পুজো করাটা কাকে বলে? ঠাকুর পুজো করা সময় ঠাকুরের ফুল যখন হচ্ছে তোমার তুলতে যাওয়া হয়, তখন এনাদের 1 ঘন্টা, না না এটার কথা বলছি না, 1 ঘন্টা ফুল তুলতে গিয়ে অন্যের চর্চা, পরচর্চা এগুলো শুরু হয়ে যায়। তারপর আবার হচ্ছে তোমার এসে ঠাকুর পুজো করা হয়। ওই ঠাকুরকে ফুল দিয়ে দিল, সেটা মাথায় সিঁদুরও পরে না, মাথা চিরুনিও করে না, ওরকমই ঠাকুরকে ফুল দিয়ে দিল। এই ব্যাপারটা না আমার শাশুড়িকে বলেও হয় না, আর যেটা আমার একদমই পছন্দ হয় না। আর ঠাকুর পুজো করার সঙ্গে সঙ্গে একটা ঝাঁটা নিয়ে ঠাকুর ঘরের সামনে থেকে ঝাঁট দিয়ে দিল। মানে ঠাকুর ঘরে বসতে না বসতে তাকে আবার ঝেঁটিয়ে বিদায়ও করা হয়ে যায়। মানে এরা অদ্ভুত অদ্ভুত, আমি এদের কাজকর্ম, এদের পুজো আর্চা করা আমি সত্যি অবাক হয়ে যাই যে এনারা কেমন মানুষ, কেমনভাবে কী যে করে আমি সত্যি মানে অবাক হই। পুজো করব তাও আবার ফুল তুলতে গিয়ে মানে একটা শান্তি জিনিস এদের মধ্যে কাজ করে না কখনই, যেটা আমি দেখে এসেছি। তো আমি ওই জন্য কী বলো তো, কিন্তু আমি কোনো রকম পুজোটা করে দিলাম, বাস তারপরে একটু খেয়ে নিলাম, বাস হয়ে গেল। জানো,
আগে বড্ড বেশি হচ্ছে তোমার মিশুকে ছিলাম। তবে এখন ধীরে, ধীরে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়েছি। কেউ চাইলে যদি আমার সঙ্গে কথা বলতে চায় না, আমিও তার সঙ্গে যেচে পড়ে গায়ে পড়ে কথা বলতেও যাই না। আমি বরাবরের জন্য বাড়িতেই থাকতাম, কিন্তু আমি কোথাও বেরোতাম না। তবে হ্যাঁ, কেউ আমার সঙ্গে দেখা করছে বা কেউ আমার সঙ্গে কথা বলছে তার উত্তর দেব না তেমনটা নয়। কথা অবশ্যই বলি। তবে যতটা দরকার ঠিক ততটাই কথা বলি। বড্ড বেশি মিশুকে যারা স্বভাবে হয় তারা কিন্তু কিছু না কিছু আঘাত পেলে সঙ্গে, সঙ্গে সরে আসে। বিশেষ করে আমার কথাই বলি। আমি না সবার সঙ্গে বসে গল্প করতাম, কথা বলতাম। কিন্তু দেখতাম যে মানুষগুলো আমাকেই সহ্য করতে পারছে না, আমাকে পছন্দ করছে না। আমারই পেছনে আলোচনা করছে, হয়তো কোনো কারণ ছাড়াই। তো সেখানে না মানে বড্ড বেশি মিশুকি যে মেয়েটা একাকিত্বই হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন একা থাকি। একা একাই আমার সময় কাটে বেশ ভালোই। তবে বিকেলবেলা আমি যখন বেরোই, ওই যে বাচ্চাগুলো আসে ওদের সঙ্গে একটু সময় কাটাই বা কয়েকটা যে জাউরা আছে প্রত্যেকের সঙ্গেই আমি কথা বলি, প্রত্যেকের সঙ্গেই আমি মিশি। কিন্তু ওই যে জায়গা থেকে উঠে এলে সেখানে তো আমার আলোচনা তো হবেই। আর সত্যি কথা বলতে আমি এখানে যখন থাকি না, আমার অবর্তমানে কতটা পরিমাণে যে আলোচনা হয় সেটা আমি জানি খুব ভালো করে। কিন্তু কই যে আমি কাউকে কখনো উত্তর দেওয়া পছন্দ করি না। মানে বলতে পারো ঝগড়াঝাটি, টোন টিটকিরি আমার এগুলো কখনোই পছন্দ নয়। কারোর যদি কোনো কিছু বলার থাকে, জিজ্ঞেস করার থাকে, কেউ যদি আমাকে সামনে থেকে বলে, জিজ্ঞেস করে, তাকে আমি সেভাবেই তার মতন কথায় উত্তর দিই। কিন্তু কেউ যদি অযথা, অযথা আমার পেছনে কুকুরের মতন ঘেউ, ঘেউ করে, আমি তাকে আর প্রয়োজনই মনে করি না কোনো কিছু উত্তর দেওয়ার। কারণ আমি তাকে মনে করি মানুষই নয়, সেটা জন্তু জানোয়ারের মধ্যে পড়ে। তো এই যে দেখো সকালবেলা একটু না চারদিকে মাঠ, তারপরে এত গাছপালা একটু দেখছিলাম। আর এই যে দেখো আমাদের ৪ জনের পরিবারে ১,০০০ লিটার ট্যাঙ্কি। আর আমার ওখানকার পাকুড়ে হচ্ছে তোমার বাড়ির মালিকের ঘরে ৫ টা ফ্যামিলি পরিবার থাকি। তো সেখানে মাত্র ৫০০ লিটার ট্যাঙ্কি। মানে ভাবতে পারছো কতবার হচ্ছে তোমার জল ওঠাতে হয় আর হচ্ছে তোমার কতবার প্রবলেম হয়। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা জামাকাপড়গুলো কেচেছিলাম, সেগুলোই হচ্ছে ভালো করে ছাদে মেলে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে জামাকাপড়গুলো সবগুলোই শুকিয়ে যাবে। কালকে অনেকটা পরিমাণে যেহেতু পরোটা নিয়ে আসা হয়েছে, তো তার কারণে কি বলো তো, একটুখানি রাখা ছিল। তো আমি হচ্ছে সেইটা নিয়ে বসছি। আর এরপর আমি হচ্ছে তোমার একটু মিষ্টির রস আর সঙ্গে ওই যে কালকে চপ ছিল, আজকে সকালে ওই যে পেঁয়াজি ছিল, এটাই হচ্ছে তোমার খেয়ে নেব। তো তারপর খাওয়া-দাওয়া করছিলাম আর একটুখানি হচ্ছে তোমার টিভি দেখছিলাম। তো তারপরে এই যে দেখো এই জেঠিমাও না আখের রস দিয়ে গেছে। তো ভাবছি আমি ১ গ্লাস খেয়ে নেব, আমার শাশুড়িকে ১ গ্লাস দেবো আর ওই যে পিসিমণি আছে ওদেরকেও ১ গ্লাস দেবো। আমি কিন্তু বলেছিলাম ৩ টে গ্লাস আমার ৩ জনের জন্য। কারণ আর সেরকম বাড়িতে কেউ নেই। শ্বশুরমশাই তো বাইরে ওইখানেই খেয়ে নেয় বাজারে। তো যাই হোক সেই কারণে কি বলো তো, আমি এখন ১ গ্লাস খেয়ে নেব আর তারপর আমার শাশুড়িকে ১ গ্লাস দেবো। শাশুড়ি ওইখানে হচ্ছে তোমার বসছে। তো এখন বললাম যে, "তোমাকে ১ গ্লাস বের করে দিই তোমার জন্য।" তো বলল, "না, না এখন আমি খাবো না, একটু পরে খাবো।" তো যাই হোক সেইজন্য হচ্ছে একটু পরে দেবো। আর আখের রস খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। বাইরে থেকে শ্বশুরবাড়িতে যখনই আসা হয় তখন কিন্তু এই একটা জিনিস আমার খুব কমন, সেটা হচ্ছে এই যে জেঠিমাকে টাকা দিই আর আখের রসটা আমার কিন্তু বেশ ভালোই খাওয়া হয়। তবে ভেবেছিলাম যে হয়তো এখন আখের রস হয়তো বিক্রি করে না। কিন্তু কালকে কথায়, কথায় ওদের ঘরের দিদি হচ্ছে বলছিল। তখনই আমার মনে পড়ল যে ঠিক আছে তাহলে আমি আজকে সকালবেলায় আখের রস দেবো আরকি। তো এই যে দেখো এখন কিন্তু নিয়ে যাচ্ছি এই যে পিসিমণির কাছে। কারণ পিসিমণিকেও ১ গ্লাস দেবো। তো যাই হোক যেহেতু শাশুড়িকে ১ গ্লাস পুরোটা দিয়ে দিয়েছি, তাই পিসিমণির জন্য ১ গ্লাসের একটু কম। কারণ পিসিমণির আহারটা আগের থেকে অনেকটা কম হয়ে গেছে। তো তার কারণে। আর সকালবেলা যে পেঁয়াজি করেছিলাম পিসিমণিকেও মুড়ি খেতে দিয়েছিলাম। তো এরপর আমি বলছি, "তুমি আখের রস খাও।" জানো তো একদম কথাটা সত্যি কথাই বলছি। এই পিসিমণিও আমি যখন আসতাম তখন আমার সঙ্গে কিন্তু যেচে কখনোই কথা বলত না। কিন্তু হয়তো আমার ব্যবহার দেখে এবারে দেখলাম আমার সঙ্গে যেচে কথা বলেছে যে, "বৌমা তুমি কেমন আছো?" তো আমি
একটা কথা সবসময় মনে করি, আমি যদি কোনো কিছু ভুল না করে থাকি, যারা আমার ব্যাপারে নিন্দা, পরচর্চা, নিন্দা করে, তারা অবশ্যই নিজেদের ভুল বুঝতে পেরে আমার সঙ্গে নিশ্চয়ই কথা বলবে। কাউকে আমি কতটা ভালোবাসি, কতটা কী করি সেটা বোঝানোর আমার খুব একটা দরকার নেই। তো যাই হোক, তারপরে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর আমি কিন্তু আবার তোমার পিসিমণির জন্য এই যে বেশ অনেকটা পরিমাণে মানে তরমুজ নিয়ে যাচ্ছি। তো পিসিমণিকে যখন এটা আমি নিয়ে যাই, পিসিমণি বলছে, "তুমি তো খাইয়ে, খাইয়ে আমাকে মেরে দেবে।" লোক দেখানো ভালোবাসা নয়, যার জন্য যতটুকুনি করি সেটা শুধুমাত্র কর্তব্যের জন্যই করি। কারণ আমি জানি আমাকে মানুষগুলো ঠিক কতটা পরিমাণে পছন্দ করে, কতটা পরিমাণে ভালোবাসে কি বাসে না। তো যাই হোক, তবুও দিন শেষে আমি খারাপ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি জানি আমি কতটা সৎ, আমি কতটা অনেস্ট। তারপর প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট মতন বসে পিসিমণির সঙ্গে কথা বলেছিলাম। আর এখন বিকেলবেলা আমার বাড়ির সামনে খুব সুন্দর তোমার কি বলো তো, ওই ঢালাই রাস্তা আছে। তো সেখানেই বসে, বসে এখন হাওয়া খাচ্ছি। তো হাওয়া খাচ্ছি কি গো, হাইটাও তুলছি। কারণ দুপুরবেলা না সেরকম ঘুম হয়নি, ঘুমোইনি বলতে পারো। তো এখন বিকেলবেলা বসে আছি। আর একাকিত্ব থাকা বা একা, একা থাকা, সময় কাটানো অনেক ভালো। বেশি সবার সঙ্গে মেশা বা মিশুকি হওয়াটা আমার মনে হয় আজকালকার দিনে বড্ড বেশি বোকামি। কারণ তুমি হয়তো ভাবছো তোমার সামনের মানুষটা অনেক আপন, কিন্তু না, না, আমি সবার কথা বলছি না। কারণ কিছু, কিছু মানুষ এমনটা আছে। ওই যে দেখো, ওটাই আমাদের বাড়ি, মানে ঢালাই রাস্তার সামনেই আমাদের বাড়ি, গ্রামের শেষ মাথাতে। তবে এই যে এই বাড়িটা সম্পূর্ণ তোমাদের দাদাভাই নিজের ক্ষমতায়, নিজের অনেক কষ্ট করা তোমার জমানো টাকা দিয়ে করেছে একটু, একটু করে। তবে জানো তো, এই বাড়িটা আমার বড্ড বেশি প্রিয়। আমি চাইলেই থাকতে পারি। আমি ছিলামও একসময়। সেই যে একসময় ছিলাম, সেই সিচুয়েশনে আমার শাশুড়ি আমার সঙ্গে ঠিক যেমনটা ব্যবহার করেছিল, তারপরে আমি কোনোদিনও এই বাড়িতে থাকতে চাইলে আমাকে তোমাদের দাদাভাই কোনোভাবেই রাখবে না। কারণ একটাই, আমার শাশুড়ির জন্য। কারণ এমন সিচুয়েশন আমার সঙ্গে এমন তৈরি করেছিল, যেখানে আমি চাইলেই আর কোনোদিনও থাকতে পারবো না। কারণ যেই মানুষটা সত্যি আমাকে এতটা পরিমাণে আগলে রাখে, আমি কখনোই বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, যে মানুষটা বিয়ের সময় কথা দিয়েছিল আমাকে সব পরিস্থিতিতে আগলে রাখবে, এটা সত্যি কথা। আজকে ও না থাকলে হয়তো আমার এ বাড়িতে টেকা খুবই দুষ্কর ব্যাপার হতো। কারণ আমাকে তো কেউ পছন্দই করে না, সেখানে আমার থাকা তো দূরের থাক। শুধুমাত্র আমি এখানে থাকবো কাজের একটা মেশিন হয়ে, আর কিচ্ছু না। কারণ আমার শুধুমাত্র এই কাজ করা ছাড়া আর কিচ্ছু এখানে থাকে না। তো সত্যি বলতে হ্যাঁ, আমি হয়তো এটা বলব না যে আমার শ্বশুরবাড়িতে অনেক বেশি কাজ বা অনেক বেশি পরিশ্রম আমাকে করতে হয়, তা নয়। তবে যেটুকুনি করতে হয় সেটা সম্পূর্ণ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সব কিছু করেও যদি আমি খারাপ, আমার সব কিছু খারাপ, সেখানে আমার মনে হয় না, না থাকাই ভালো। আজকে তোমাদের দাদাভাই আসবে বলেছে, তবে আসতে একটু দেরি হবে যেহেতু ট্রেনটা লেট ছিল। তো সেই কারণে কি বলো তো, আমাকে বলেছিল আমি কিন্তু চিকেন নিয়ে যাবো। তো আমি বললাম যে, "ঠিক আছে তাহলে নিয়ে আসো।" আমি ভেবেছিলাম হয়তো ওকে আমি বলবো কালকে নিয়ে আসতে। কারণ আমার শ্বশুরবাড়িতে সেরকম খুব একটা চিকেন বলো এগুলো কোনো কিছুই হয় না। তো আমরা যখন আসি তখন এই চিকেন হলে তখন আমার শাশুড়ি কিন্তু মুখটা গোমড়া হয়ে যায়। কারণ ওই যে আত্মীয় বন্ধুবাস যখন আসে তখনই আমার শ্বশুরবাড়িতে রান্না, চিকেন এগুলো মানে মাটন এগুলোই হয়। তাছাড়া এনাদের কাছে চিকেন মানে একটা বিশাল বড় ভালো-মন্দ এরকম একটা ব্যাপার। কারণ সত্যি কথা বলতে আজকালকার দিনে ওইসব চিকেন হওয়া মানে বিশাল বড় ব্যাপার নয়। তো যাই হোক, আমার শ্বশুরবাড়িতে ওই যে বললাম সবসময়ের জন্য ওই শাক এই সবই তোমার সবজি এগুলো বেশিই হয়। এইসব মাছ-মাংস কখনোই সেরকম হয় না। মাছটা খুব কম, মানে মাংস তো বলতে পারো হয়ই না। মানে তোমার ইচ্ছে হলেও যে তুমি রান্না করতে পারবে তাও নয়। কারণ একবার যখন আমি এখানে ছিলাম পার্মানেন্ট, তখন কিন্তু আ আমি যখন নিজের পয়সাতে আমি একটু চিকেন খেতে ইচ্ছে হয়েছিল, আমি চিকেন নিয়েছিলাম। তখন আমাকে সেই দিন যে পরিমাণ কথা শুনতে হয়েছে বা যে পরিমাণ কথা শোনানো হয়েছে, সেই দিন থেকে না আমার ইচ্ছেই চলে গেছিলো যে আর যাই হোক আমি একা থাকলে কখনো এখানে আমি চিকেন খাবো না। মানে একা চিকেন খাওয়ার জন্য নয়, আমি আর আমার শাশুড়ি, আমার শ্বশুরমশাই ৩ জন মিলেই খাবো বলে ভেবেছিলাম। তো সেরকমটাই আমি রান্না করেছিলাম।
তো যাই হোক, আজকে সেই রান্না করতে করতেই ভাবি, কারণ ওই যে বললাম তোমাদের দাদাভাই আসছে। জানো তো, এই কয়েকটা দিন তোমাদের দাদাভাই তো সন্ধেবেলা আসছে। আমার শাশুড়ির কি কখনোই একবারের জন্য মনে হয় না যে ১ গ্লাস জল নিজের ছেলেকে তোমার গড়িয়ে দিই, বা আজকে সারাদিন ওর কীভাবে কেমনভাবে কেটেছে তা নিজের ছেলেকে জিজ্ঞেস করবে না। চুপচাপ আ একটা জায়গায় তোমার বসে থাকবে আর টিভি সিরিয়ালে তোমার চালিয়ে দেবে। এদের আমি অদ্ভুত হই, এদের অবাক হই যে সত্যি এরা কেমন ধরনের মানুষ। নিজের ছেলে এসেছে, তাও পর্যন্ত এদের মুখে একটা কথা বেরোয় না, সেখানে তো আমি দূরে থাক। তবে জানো, তোমাদের দাদাভাই যে চিকেনটা নিয়ে এসছে সেটা দেখেই ওনার মুখ একদম ভার হয়ে গেছে। তো আমি বলেছি যে, "তুমি চিকেনটাকে ধুয়ে নাও।" কারণ আমি না মসলা সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। তো এদিকে দেখো, আমি বললাম যে, "তুমি চিকেনটাকে ধুয়ে নাও।" তো সেটা ধুতেই ওনার বড্ড কষ্ট। তো যাই হোক, তারপর রান্না আমি একাই করি, আবার রান্না করতে করতে ওর সঙ্গে কথাও বলি। আর এদিকে দেখো, বেশ অনেকটা পরিমাণে একটা জায়গায় বের করেছি, সেটা হচ্ছে ওই যে পিসিমণি ওরা যে আছে আর ওনাদের যে ছেলে বৌমা আছে ওদের জন্যই দেবো। তো এদিকে দেখো, ভিন্ডি ভাজা, আলু ভাজা, তারপর চিকেন আর ভাত, এগুলোই তোমার করেছি, আর সঙ্গে স্যালাড নিয়েছি। তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্য, দুজনের জন্য ২ টো বাটি তোমার বের করেছি। আর আমরা দুজন সবার শেষে খাবো। তো চলো, আজকের মতো এখানেই।